সুস্বাগতম দর্শকবৃন্দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। চলুন আজকে মল অফ মাস্কাট ঘুরে আসা যাক। মাস্কাট এয়ারপোর্ট থেকে এটা 13-14 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যার পিছন দিয়ে নুজহা এসালাম স্ট্রিট এবং পশ্চিমে নুজহা স্ট্রিট অবস্থিত। তো নুজহা স্ট্রিট হচ্ছে এর মূল প্রবেশদ্বার বা মেইন এন্ট্রি। তো এটা ধারণা করা হয় বা অনেক ওমানিরাই দাবি করে যে আয়তনের দিক থেকে, তারপরে সব দিক থেকেই এটাকে সবথেকে বড় শপিং মল হিসেবে দাবি করা হয় ওমানের। তো মাস্কাটে আরও বড় বড় শপিং মল আছে, সিটি সেন্টার আছে যেটার বিল্ডিং মাস্কাট মলের থেকেও বড়। তারপরে চায়না মার্কেট আছে যেটাও আয়তনের দিক থেকে প্রায় মাস্কাট মলের সমান, কিন্তু মাস্কাট মলের পার্কিং দিয়ে, এর বিল্ডিং দিয়ে, এর স্থাপনা দিয়ে, সব কিছু দিয়ে মাস্কাট মল সবথেকে বড় অনেকেই দাবি করে। এবং ওয়ার্ল্ড ক্লাস পার্কিং এবং ওয়ার্ল্ড ক্লাস পরিবেশ। এটার একটা সিনেপ্লেক্স আছে। তারপরে আপনার ওমানের, এতে কোনো সন্দেহ নেই, ওমানের সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম এই মাস্কাট মলে অবস্থিত। এবং হাইপার মার্কেট লুলু আছে এর ভিতরে, বিশাল বড় শপিং, যেখানে আপনি শাক সবজি তরকারি এগুলো কেনাকাটা করবেন। তারপরেও পোশাক আশাকের কেনাকাটার দিক থেকে মাস্কাট মল একটা কি বলবো, একটা হ্যাভেন ডেস্টিনেশন। যারা শপহলিক আছেন, যারা বাজার সদাই করতে বেশি পছন্দ করেন, এদের জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন মাস্কাট মল। আপনি মাস্কাটে এসেছেন কিন্তু মল অফ মাস্কাটে আসেননি, আপনার পুরো মাস্কাট ঘুরে দেখা কখনোই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। তা চলুন আর কথা না বাড়িয়ে মল অফ মাস্কাট থেকে ঘুরে আসি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা মাস্কাট মলের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছি। মাস্কাট মলের ইয়াং জেনারেশন, কিচ্ছু বলার নেই, গাড়ি ঘোড়া ওরা খুব রাফ টাফ চালায়। তো যাই হোক, আমরা মূল দ্বার ঢুকে পড়েছি। এটা হচ্ছে মল অফ মাস্কাট। এর নুজহা থেকে এর পার্কিং পর্যন্ত পৌঁছাতে আধা কিলোমিটার লাগে। বিশাল পার্কিং, বিশাল পার্কিং। আমরা প্রথমে আপনার, আমরা এখন যেখানে পার্কিং আছে এটা এলজি পার্কিং, অর্থাৎ লোয়ার গ্রাউন্ড ফ্লোর। আমরা যাব জি ফ্লোর পার্কিং, জি পার্কিংয়ে যাব। তো চলুন দর্শকরা, ভিতরে ঢোকা যাক। হ্যালো বাবা। তো বন্ধুরা, আমি এখন মাস্কাট মলের কেন্দ্রে আছি। এর ডান দিকে লুলু হাইপার মার্কেট, এদিকে সেন্টার পয়েন্ট, এদিকে যেদিক থেকে আমি আসলাম জি পার্কিং, এই হচ্ছে কিছু রেস্টুরেন্ট,
জি ফ্লোর, এর পিছনে সব থেকে বড় অ্যাকোরিয়াম আছে, চলেন অ্যাকোরিয়ামটা ঘুরে দেখা যাক। এখানে একটা অনুষ্ঠান হবে, সার্কাস টাইপের কিছু একটা, তার জন্য হয়তো এটা টেম্পোরারি। যাই হোক, পারফিউমের দোকান, এখান থেকে অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে। এটা একটা রেস্টুরেন্টের মধ্য থেকে অ্যাকোরিয়াম দেখার একটা ব্যাপার। অনেক বড় এখান থেকে এটা নিচের সাইড অ্যাকোরিয়ামের, এর বিভিন্ন দিক থেকে দেখার ব্যবস্থা আছে। এখন দেখা যাক, এটা একটা রেস্টুরেন্টের ভিতরে। একেবারে সমুদ্রের তলদেশের পরিবেশ, আপনি এখানে বসে সমুদ্রের গভীরে আছেন এবং সাথেই আপনার নাস্তা, একটা অফুরন্ত সুন্দর একটা পরিবেশ। শুধু দর্শকবৃন্দ, এই হলো আপনার হাইপার লুলু মার্কেট, অনেক বড় মার্কেট। চলেন ভিতরে ঘুরে দেখে আসি। এই হলো পারফিউম, লেডিস পারফিউম, জেন্টস পারফিউম। আসেন একটা দুটো পারফিউম ট্রাই করি, কোনটা কোনটা। এটা ভালো, এটা ভালো। শেষ খান। এটা খুবই ভালো, আফসোস আমি কিনতেছি না। সাবান টাবান এগুলা, কারণ এদের মাছ বেচা কেনার জায়গাটা খুব সুন্দর। পুরাটা যদি পায়ে হেঁটেও ঘোরেন তাও আপনার 10 মিনিট লেগে যাবে। আলহামদুলিল্লাহ, আপনার কাছেও। এটা রেস্টুরেন্ট, রেডিমেড পিৎজা, মাইক্রোওভেনে ঢোকাবেন আর আপনার পিৎজা রেডি। রেডিমেড পিৎজা। বিরিয়ানি 1 প্লেট 1 রিয়াল 450 পয়সা। সিঙ্গারা, সামোসা, মাংস, মাছ। তো এইটা হচ্ছে আপনার কিংফিশ, যেটা অমনিরা খুবই পছন্দ করে।
টুনা মাছ 2 রিয়াল 190 পয়সা। টুনা ফিশ 2 রিয়াল 890। অক্টোপাসও পাওয়া যায় এখানে, স্কুইড ফিশ। এই তো অক্টোপাস আছে তো, হ্যাঁ অক্টোপাস। তো যাই হোক, আলু কয় কেজি? 3 কেজি 1 রিয়াল 900 পয়সা। পেঁয়াজ 3 কেজি না 5 কেজি সম্ভবত, এটা 2 রিয়াল 800 পয়সা। অনেক রকমের বেগুন আছে এখানে, কয় পদের? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম। 6 রকমের বেগুন পাবেন এখানে। আমার পছন্দ এটা, আমাদের দেশীয় বেগুন, ইন্ডিয়া থেকে আসছে। এখানে লুলু হাইপার মার্কেট মূলত ইন্ডিয়ান মার্কেট, এর ম্যাক্সিমাম সব কিছু ইন্ডিয়া থেকে আসে। খুব কমই মানে এখানে চাষবাস কম বেশি হয় আর কি। আর ওদিকগুলো ঘুরে দেখলাম না। কলা, আনারস, 2-3 রকমের আনারস, আম, 2-3 রকমের আম। এটা কিউই ফ্রুট, এটা তো এখন বাংলাদেশে খুবই পরিচিত। ড্রাগন ফ্রুট, আঙুর কালো, লাল, সাদা। এটা নাশপাতি, বাংলাদেশে এগুলো একটু বড় বড় হয়, এগুলো একটু ছোট ছোট হয়। এইটা আপনার অ্যাভোকাডো, নাশপাতি অ্যাভোকাডো। এটারে কি বলে এটা বুঝতে পারতেছি না, আপনারা বুঝতে পারতেছেন? মাঝখান থেকে একটু ছেঁড়া আছে। পেয়ারা পেকে গেছে, কাকা পেয়ারা পছন্দ না। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, এর কথা অনেক বড়, 10-15 মিনিটে পুরোটা দেখানো সম্ভব না। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। আমরা কি বলে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, লুলুর ভিতরে ফার্স্ট ফ্লোর, যেখানে লুলুর জামা কাপড় কেনার জায়গা। এখানে বাচ্চাদের পার্ক, বাচ্চাদের খেলাধুলা, লুলুর উপরে কি বলবো জামা কাপড় কেনার জায়গা। তো আমি যাচ্ছি সিনেপ্লেক্সে, এই যে বাচ্চাদের আপনি যদি আপনার বাচ্চাকে এখানে নিয়ে আসেন, ওকে আর এখান থেকে বের করতে পারবেন না। সেন্টার সিনেম্যাক্স, দেখেন বাইরে একটা এত বড় একটা স্ক্রিন আছে, যেটা আপনাদের বাংলাদেশের সিনেমা হলের সমান। এটা জাস্ট অ্যাডের জন্য। সিনেপ্লেক্স এখানে 3টা সিনেমা হল আছে। কি কি সিনেমা চলতেছে দেখা এই অ্যাডের থেকে দেখতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে ফুড কোর্ট, এই সাইডে সিনেপ্লেক্সে করে ফুড কোর্টে যাচ্ছি আমরা। এখানে বাচ্চাদের এই দোতলা ছাদ আর কি, বাচ্চাদের চড়ার জন্য।
ফুড কোর্ট, এটা টপ ফ্লোরে অবস্থিত মাস্কাট মলের। এখানে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড যত রকম আছে দুনিয়াতে প্রায় অধিকাংশই এখানে পাবে। একটা সুন্দর জায়গা। সেই দর্শকবৃন্দ, বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা টপ ফ্লোরে, যে সাইডে ফুড কোর্ট আছে ওর সাথেই। আপনার বাচ্চাকে যদি একবার নিয়ে আসেন তো এখান থেকে আর বের করানো সম্ভব না। ট্রেন দিয়ে নাগরদোলনা দিয়ে আধুনিক সব বাচ্চাদের বিনোদন করবে। যাই হোক, আমি টায়ার্ড হয়ে গেছি এত বড় মাস্কাট মলে ঘুরতে ঘুরতে। আমাকে এখন ফিরে যেতে হবে। এটা 4 নম্বর লবি। 4 নম্বর লবিতে নিচে এলজি ফ্লোর আছে। এলজি ফ্লোর থেকে যদি আপনি 4 নম্বর লবি দিয়ে একবার টপ ফ্লোরে আসেন, এখানে চলে আসবেন। জি ফ্লোরে যাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেকটা ভিড় কম। সব থেকে বেশি ভিড় হয় বৃহস্পতিবার, শুক্রবার। জি পার্কিং, জি পার্কিং দিয়ে বের হয়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আমিও টায়ার্ড হয়ে গেছি আজকের মতো।